নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তার উপর গত শুক্রবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি এবং তার 36 ঘন্টা কেটে গেলে একটি অরাজনৈতিক সভা করেন মহিষা দলে এবং সেই সভা শেষ না হতে হতেই আজকে নন্দীগ্রামে আরও একটি সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। রাস পূর্ণিমা উপলক্ষে শুভেন্দু অধিকারীর ডাকে রিয়াপাড়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত প্রায় 2000 বাইকের র্যালি রয়েছে। আজ শুভেন্দু অধিকারী র্যালিতে যোগ দিয়েছেন। ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর যোগদান নিয়ে শুরু হয়েছে জল্পনা। হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দক্ষিণ 24 পরগনা জেলার নতুন কমিটি গঠিত হলো এবং এই নতুন কমিটি গঠন হলো রবিবার। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই উদ্যোগী মানবাধিকার সংগঠন। কলকাতার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি ডাক্তার আখতারুজ্জামান মোল্লা। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি শামিন আহমেদ। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য যাতে সঠিকভাবে ঘরে ঘরে পৌঁছায় তা দেখবার জন্য সদস্যদের নির্দেশ দেন তিনি। यही है कि जो बेसिक राइट्स, जो संवैधानिक अधिकार जो हमें मिला है, उस अधिकार की रक्षा करना। और उसी तरह हर जिला में नहीं बल्कि पूरे देश में जिस तरह लोगों के अधिकार का हनन हो रहा है, जिस तरह हॉस्पिटल में जाओ तो बेड नहीं, बेड है तो डॉक्टर नहीं, डॉक्टर है तो दवा नहीं, और थाना में जाओ तो कोई FIR लेने के लिए पुलिस तैयार नहीं, गरीब कमजोर जो लोग हैं, तो उन लोगों को कैसे न्याय और इंसाफ दिलाया जाए, इस पर हम लोगों की कोशिश रहेगी। অধিকার যে মানুষ বিতাড়িত, লাঞ্ছিত, নিপীড়িত, বলছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় অলংকার হিসেবে কাজ করে গেছে। আগামী দিনে আমাদের আরো বড় সংগ্রাম আছে। আমরা জানি যে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার এখনো মানুষের যে খাদ্য, বাসস্থান এবং শিক্ষা, চাকরির ক্ষেত্রে যে ন্যায্য অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য অনেক ব্যাপার আছে, আমরা সবাই জানি। তার ব্যাপারে আমাদের আগামী দিনে অনেক বড় লড়াই আছে। সম্প্রতি মিনাখার ধুতুরদহ গ্রামের বেশ কিছু সিপিএম ও কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু তার 10-15 দিন যেতে না যেতেই তারা সকলে আবার আজকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তারা জানান যে বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়েই তাদের এই কার্যকলাপ। ওই সমস্ত কর্মী বিজেপিতে যোগদান করার 10 থেকে 15 দিনের মধ্যে বিজেপি পার্টির নীতি ও আদর্শে ক্ষুব্ধ হয়ে বিজেপির ওই সমস্ত কর্মীরা সোমবার আবার তৃণমূলে যোগদান করেন। সোমবার মিনাখার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েত রাসখালের তৃণমূলের দলীয় কার্যালয়ে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আজকের প্রোগ্রামে কয়েকশো আমাদের সিপিএম তৃণমূল বিজেপির থেকে তৃণমূলে আসলেন। এটা মূল উদ্দেশ্য ছিল এলাকাকে আরও সজাগ করতে, আরও উন্নয়নের গতিবিধিকে ত্বরান্বিত করতে। আমাদের কর্মী বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা সাফল্যমণ্ডিত। কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরোধিতায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় এবং এই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আজ সকালে পুরুলিয়া জেলার বান্দোয়ানের মধুপুর গ্রামে হিন্দি ও বাংলায় লেখা এই মাওবাদী পোস্টার উদ্ধার হয়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকটি পোস্টার উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বান্দোয়ান এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একটি হাতি। ঝাড়গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই পুরো এলাকায়। প্রশাসনিক সূত্রে এখনো কোনো কারণ নিশ্চিত করা না হলেও সন্দেহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে হাতিটি। ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে আজ ভোর 4টেই হাতি ঢোকে। এই চত্বরটাই হাতি আসে, তার কারণ এখানে একটি বাঁধ আছে
যার নাম লেপসিবান। পাশ দিয়ে চলে গেছে হাই টেনশনের তার। স্থানীয় মানুষের বক্তব্য, একটি বড় গাছ সেই হাই টেনশনের তারে লেগেছিল। সেই গাছটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির। এটা ওই কারেন্টে লেগে করে মৃত্যু হয়েছে, কারেন্ট তারে। হাতি কতগুলো রয়েছে এখানে বর্তমানে? রয়েছে অনেকগুলোই হাতি আছে বর্তমান, 40-50। মানে এই যে হাতিটার মৃত্যু হয়েছে, এই হাতির মৃত্যুটাকে নিয়ে আপনারা কি বলবেন? বলা বলতে যাতে প্রশাসন এই ব্যবস্থা সঠিক তদন্ত করে, যাতে হাতির গতিবিধির উপর নজর রাখতে পারে। আমরা তো বরাবর বিদ্যুৎ দপ্তরকে বলে আসি যে আপনাদের যে সমস্ত লাইনগুলো নিচের দিকে ঝুলে আছে সেগুলোকে ঠিকঠাক করে একটা হাইটটাকে মেনটেন করার, এটাই বলে আসি। এখন তারপর এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, নজরদারি আমরা রাখি বরাবরই, আমরা বরাবর নজরদারি করি। যদি নজরদারি রাখতেন এই দুর্ঘটনা ঘটতো না আজকে। এই দুর্ঘটনা ঘটার পেছনেও তো আপনাদের মনে হচ্ছে গাফিলতি রয়েছে। সেটা বললে হবে না, আমরা সবসময় নজরদারি করি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।